Very close. They're 6 months away from being about 90% of having enriched uranium for an atom bomb. ইরান পরমাণু অস্ত্র বানানোর লক্ষ্যে পৌঁছতে বেশি দূরে নয়, এমনই দাবি দীর্ঘদিন থেকেই করে আসছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার এ দাবি সত্য হলে এতদিনে পরমাণু অস্ত্রধারী দেশের তালিকায় নাম উঠত ইরানের। তবে বাস্তবতা ভিন্ন। আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। ইরান বারবার বলছে তারা পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না। এরপরেও তা বিশ্বাস না করে অপারেশন রাইজিং লায়ন চালায় ইসরায়েল। ফলস্বরূপ 12 দিনের যুদ্ধে জড়িয়ে পড়ে দুদেশ। বর্তমানে ইরান ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি চলছে। তবে এই যুদ্ধবিরতি ঠিক কতদিন স্থায়ী হবে তা নিশ্চিত নয়, কারণ স্বয়ং ইসরায়েল বলছে ইরানের পারমাণবিক কেন্দ্র এখনো পুরোপুরি ধ্বংস হয়নি, যার অর্থ ইসরায়েল আবার হামলা চালাতেও পারে। তবে ইসরায়েল কেন বারবার এ ভয় পোষণ করছে যে ইরান তাদের ওপর হামলা চালিয়ে নিঃশেষ করে দিতে পারে ইসরায়েলকে? অষ্টম দশকের অভিশাপ হচ্ছে ইসরায়েলিদের এমন একটি বিশ্বাস, যে বিশ্বাস বলে কোনো ইহুদি রাষ্ট্রের আয়ুষ্কাল 80 বছরের বেশি হবে না। অসলো চুক্তির জের ধরে 1948 সালের 14 মে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল। দেশটির 80 বছর পূর্ণ হতে আর মাত্র 3 বছর বাকি। অষ্টম দশকের অভিশাপ এর হিসেব অনুযায়ী 2028 সালে 80 বছর পূর্ণ করবে ইসরায়েল। এ বিশ্বাস তারা কোথায় পেয়েছেন? ইহুদিরা এ বিশ্বাস পেয়েছেন তালমুদ থেকে। তালমুদ হচ্ছে ইহুদিদের একটি ধর্মীয় ন্যায়শাস্ত্র। এটি প্রাচীন ইহুদি পণ্ডিতেরা লিখেছেন। তালমুদে বলা হয়েছে কোনো ইহুদি রাষ্ট্রই 8 দশকের বেশি টিকবে না। নিজেদের জাতিগত দ্বন্দ্বের কারণেই রাষ্ট্রটি ভেঙে যাবে। ইতোমধ্যেই গাজায় হামলা নিয়ে ইসরায়েলের অভ্যন্তরেই চলছে বিরোধ। তার ওপর ইরানে হামলার পর এই বিরোধের মাত্রা আরও বেড়েছে। কোনো রাষ্ট্র এখনো ইসরায়েলে কোনোরূপ হামলা চালাতে পারেনি। তবে ইসরায়েলের কঠিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোমকে ভেঙে হামলা চালাতে সক্ষম হয়েছে তেহরান। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি গুনতে হচ্ছে নেতানিয়াহু সরকারকে। একবার ফিলিস্তিন, আরেকবার ইরানে হামলা। এক উন্মাদের মতো আচরণ করছেন নেতানিয়াহু। এতে বুঝতে অসুবিধা হয় না যে ইহুদিরা ভেতরে ভেতরে অস্তিত্ব সংকটে ভুগছে। তবে কি সত্যি হতে চলেছে ইহুদিদের নিজেদের ধর্মীয় বিশ্বাস? এটাই কি তবে শেষের শুরু? কাজী শাহরিন, মোহনা ডিজিটাল।